খালেদা জিয়া মারা গেলেন, এক ভাড়াটিয়া মৌলবীকে দেয়া জানাজা পড়ানো। তারেক রহমান কি করলেন? লন্ডনে বসে বসে মায়ের জানাজাটা পড়তে পারলেন না কেন? কথা বুঝতে পারলেন না? ভাড়াটিয়া মৌলবীতে পড়াবে কি জন্য? যে মৌলবী সূরা ফাতিহা পড়তে জানে না, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। ও আমি বলে দিলাম আর তেলে বেগুনে জ্বলে উঠলেন আপনি। কিয়ামতের দিন প্রমাণ হবে, জবাব দেওয়াই লাগবে। আপনি জানেন ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে ওই মাইয়াতকে বঞ্চিত করা হলো, ওকে ঠেকে যেতে হবে কিয়ামতের মাঠে। আমি বলে দিলাম, আর যা আগুন ধরলো রে ভাই। আগুন ধরতো মানুষের মানে আগে দেখতাম মাথায়, সব পাছায় আগুন ধরে গেল এবারে। কেন? আমার আক্ষেপ তো ওই জায়গায়, আপনি এত উচ্চ শিক্ষা অর্জন করলেন, বাপের জানাজা পড়তে পারবেন না কেন? আপনি এই শিক্ষার কি দাম আছে? অতএব আমি সবাইকে বলছি না, আপনাদেরকে বলছি, দ্বীনি ইলম অর্জন করবেন। বলেন ইনশাআল্লাহ। এটা করেন, কোনো হুজুর আপনাকে প্রতারণা দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না কেউ আপনাকে। আপনাকে ধোঁকা দিবে মানে? আপনি ব্যবসা করতে জানেন, কোনো হুজুর ধোঁকা দিতে পারে? পারে না। আপনাকে ধোঁকা দেয় ইবাদতের বিষয়ে, হুজুরই বড় ধোঁকাবাজ। কেন ধোঁকা দিবে? ও আবার বাংলা বুখারি পড়তে নিষেধ করে, কোরআনের আয়াত পড়তে নিষেধ করে। বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। যদি না দেন, বুঝলেন ওকে আমি সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করলাম। আজ পর্যন্ত পেশাবটা করতে জানেন না, উচ্চ শিক্ষা অর্জন করেছে, এক বিসিএস ক্যাডার অজু করছে। আমি বললাম যে ভাই অজু হলো না, কিন্তু যে তাকাচ্ছে আমার দিকে, অজু হয়নি না, তো কিছু মনেই করলো না, এইভাবে ধোয়া শেষ করে দিল। আর দাড়ি কাটা তো একবারে মহিলাদের চেহারা চকচক করছে একবারে। থুতনির নিচে পানি দিতে হবে না? হ্যাঁ, আরে দাঁড়ি না থাকলে তার সুবিধা, থুতনি ভিজেনি, বুঝেননি? এইভাবে দিয়ে মেরে দিছে, হয়নি, খুব ইগোতে লাগছে। তো বলছে যে আমি এতদিন যাবত উজু করছি। আমি বললাম যে এতদিন যাবত হয়নি। যখন কিছু মনে করলো না, আমি বললাম যে স্যার অজু কিন্তু হয়নি। ও কিছু মনেই করলো না, বুঝেননি কথা। পরে বললাম আপনার এলমে হাত খেলাতে যাইনি, আপনি ইঞ্জিনিয়ার, আমি আপনাকে বলিনি যে এই বিল্ডিংয়ে এত টন রড লাগবে, ও মাতবরি আপনি ওখানে করেন। কিন্তু আমি আপনাকে ইবাদত সম্পর্কে হলে এই ব্যাপারে আপনি জাহেল, আপনার অজু হয়নি, এটাই ফাইনাল, আবার দেখে নেবেন। বুঝেননি কথা আপনি? মাতবরি করে তারা দিনের উপরে। আমরা কিন্তু রোগীর পালস দেখে বলি না লোকটা বাঁচবে না, আর বলি কোনো দিন? ওরা এসে ধর্মের উপরে মাতবরি করে, ওয়াজ শুরু করে দেয়, দেয় না? বেটা তুমি জানো না, কোনো আলেম বলবে না, কোনো আলেম বলবে না ইসলামী অর্থনীতি সম্পর্কে বলবে। কিন্তু এই যে দুনিয়াবি ব্যাপারে কোনো আলেম হাত খেলাতে যায় না। কোনো আলেম বলে, চোখ দেখে বলে আপনার চোখে চশমা লাগবে, বলে? কোনোদিন বলে না। কোনো আলেম কি হার্ট অপারেশন করতে যায়? কোনোদিন যাবে না। ওর কাজ যেটা সেটা করবে। কিন্তু ওরা উল্টা কি করতে চায়? ধর্মের উপর চাপায় দেয়, যেটা বাংলাদেশের নীতি। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। কি বুঝলেন আপনারা এতক্ষণ? কি দিন শিক্ষা করবেন তো? এখন বলবেন যে আমি তো কিছুই জানি না, এখন কি করব? পড়েন, পড়েন, এখন শুরু করেন। আমি একটু জানি তাওহীদ সম্পর্কে, বুঝেননি? আমি সালাত সম্পর্কে একটু জানি। এবার কি বুঝেছেন? আপনি জানেন পথ কি বন্ধ হয়ে গেছে? আপনি ভাবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, 80 বছর বয়স হয়েছে, অথচ অর্থই জানি না। কি করলাম তাহলে? বোতলের এটা কি বলে? মুখি, তাই না? এটা আপনি ঢাকনা খুলতেই পারেননি, পানির স্বাদ পাবেন? পাবেন? 80 বছর যাবত চাটছেন, এদের মধ্যে কি আছে? মদ না মধু না দুধ? বুঝতে পেরেছেন?
খালি চাটেনের উপরে, ঠিক আপনার সালাদটা এইরকমই, ও স্বাদ নাই, আপনার কোনো স্বাদ নাই। কিন্তু আপনি একজন সচিব, আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি একজন বিচারপতি, বিশাল মর্যাদার ব্যাপার, কিন্তু চাটছেন শুধু, সব জানেন, শুধু দিন সম্পর্কে জানেন না। আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, তাই না? ওই আশা করে থাকেন। ইবলিস আপনার দলনেতা হয়ে গেছে, ইবলিসই আপনাকে শেষ করে দিয়েছে। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, ৭১ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে যে হাদিসটা বললাম মাজলিস সংক্রান্ত, এটা সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, 2689 নম্বর হাদিস। তো আল্লাহ রাসূল বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলে কি লাভ হবে? আমি ওই চিন্তা করছি, এর উল্টাটা কি জানেন? যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। ভাষাটা মান ইউরিদুল্লাহু বিহি খায়রা, খায়রান শব্দটা এটা আরবিতে বলে ইসমে নাকেরা, হ্যাঁ, জটিল জিনিস। মান ইউরিদুল্লাহু বিহি খায়রা, যার আল্লাহ কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে বোঝা গেল, যাদের মধ্যে, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, নাই, নাই তো নাই, বরং তার উপরে আল্লাহর লানত আছে, ফেরেশতাদের লানত আছে। এই জন্যই তো একজন মানুষ উচ্চ শিক্ষিত, অনেক পড়াশোনা করেছে, বাংলাদেশে পড়াশোনা করে জার্মানিতে গেছে, জার্মানিতে অনেকদিন পড়াশোনা করে পিএইচডি করেছে, পোস্ট ডক্টরাল করেছে, অনেক কিছু খ্যাতা অর্জন করে চলে আসছে। কি তোকে জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায়? ও বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান। বুঝেননি কথা? একটা তাজা কাফের, কিন্তু মরা না। কি কাফের? তাজা কাফের। আপনি চিন্তা করেন, আল্লাহকে চিনতে পারেননি, প্রথম কথাই দরকার ছিল কি? আল্লাহকে জানা, তাই না? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে হচ্ছে ফা'লাম। আর যদি মানুষ হন আপনি, যদি খালি মানুষ হন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা, খালাকাল কি? ইনসান মিন আলাক। ইনসান যদি হন তাহলে আপনাকে পড়তে হবে আল্লাহকে জানার জন্য, যদি মানুষ হন। আর যদি ইঞ্জিনিয়ার মনে করেন আমি মানুষ না, তাহলে আপনাকে আমি কিছু বলবোই না। যদি ডাক্তার মনে করেন আমি মানুষ না, তাহলে আপনি কিছু বলবো না। আর যদি নিজেকে মানুষ মনে করেন, তাহলে বলবো আপনাকে শিখতেই হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতেই হবে। 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে, আলা কুল্লি মুসলিম, মুসলিম শব্দটা মুকাল্লাফ, নারী পুরুষ ছোট বড়, কথা বোঝা গেছে, সবের অন্তর্ভুক্ত। প্রত্যেকের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, ফরজ করতেই হবে। দেখেন, এটা খেয়াল করেন, আল্লাহ বললেন না প্রত্যেককে আলেম হওয়া ফরজ, এটা বলছেন না। আল্লাহ বলছেন দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, মানে যেগুলো জানাটা আপনার জন্য কি ফরজ। তাওহীদের জ্ঞান জানবেন, আকীদা জানবেন। আল্লাহ আপনাকে বলেননি যে আপনি উসুলে হাদিস জানেন, উসুলে ফিকহ জানেন, ফারায়েজ জানেন, ইলমুর রিজাল জানেন, এগুলো বলেননি আল্লাহ। আপনাকে বলেছেন তলাবুল ইলম, যে ইলমগুলো অর্জন করলে আপনি দ্বীন মানতে পারবেন,
অন্তত সেইগুলো অর্জন করা কি ফরজ। তো প্রথম যেটা জানবেন সেটা সম্পর্কে উচ্চশিক্ষিত মানুষের বক্তব্য কি, আল্লাহ সর্বত্র বিরাজমান। শেষ, জীবনই শেষ। পৃথিবীর যদি সবচেয়ে বড় আলেম হয় আর সে যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, একটা ফ্রেশ কাফের, একটা নির্ভেজাল কাফের। এটাকে বুঝলেন আপনি? প্রথম জ্ঞানটাই অর্জন করতে হবে কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই। বলেন তো পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীকে? পৃথিবীর কথা বললাম আর আল্লাহ বলে দিলেন, হেস, হল না? তাকে আপনারা চিনেনি না, জানেন না। শয়তান। কে বললেন? এতক্ষণ বলছেন কেন? কারণ আপনার একটা কথা বলবেন কিছুক্ষণ পরে, এই জন্য আগে মেরে দিলাম। অনেকে বলবে যে কি জানেন, এত বড় আলেম তারও ভুল হয়, তো হচ্ছে বড় আলেম কে? ইবলিস যে বড় আলেম, ওর কোনো এলেম অজানা ছিল? এখনই কি অজানা আছে? আপনি কি মনে করেন? আপনি আর যে আলেম সম্পর্কে বলছেন অনেক জানে, ও কয় বছর বাঁচবে বলেন? ধরেন 150 বছর, কিন্তু ইবলিস কত বছর বেঁচে আছে? তোরা আগের জানা পরের জানা কোনটা বাকি আছে ওর? আপনি যেটা জানেন না সেটাও ইবলিস জানে, জানে না? আপনাকে কিভাবে ধোঁকা দেবে ও সারাদিন সেই পরিকল্পনাই করে, তাই না? তাহলে ইবলিস তো কিয়ামত পর্যন্ত বাঁচবে, তাই না? ও সবচেয়ে বড় জ্ঞানী না? একটা জাহেলকে যদি আপনি বলেন এত বড় জ্ঞানী মানুষ, যে আল্লাহকেই চিনে না, ও কি জ্ঞানী মানুষ হলো? বুঝেননি, তাই না? আমি কথাটা কিভাবে বলি, আপনারা আমার কথায় রাগ করেন। 537 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম হলো মুআবিয়া সুলামি, উহুদ এলাকায় তার রাখাল বকরি চড়াইতো, ছোট বাচ্চা, হাদিসে জারি আসছে, মানে বাচ্চা মেয়ে। তো একদিন গুনে দেখে একটা ছাগল নাই। তো সাহাবী নিজেই বলছেন, সকাক্তুলাহা সক্কা, দিলাম একটা থাপ্পড়। বলেন আমরা টানে চড় দিছি একটা, ঠিক হাদিসটা এরকম। আমি খুব জোরে চড় মারলাম, মারার পরে মনের মধ্যে খারাপ লাগলো, কেন মারলাম? দেখেন, আমরা তো কাজের মেয়েকে পিটাই, স্যাঁক দিই, তাই না? 1500 বছর আগের কথা বলছি, শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী অনুতপ্ত হয়ে বলছে, আল্লাহ রাসূল, আমি তো আদম সন্তান যা করে আমি তাই করেছি। কি করেছে? না, এই ঘটনা। সাহাবী বলছেন নিজের, ফাআযামা যালিকা আলাইয়া, বিষয়টা তিনি খুব বড় করে দেখলেন, মানে ভাবখানা এরকম, তুমি কেন মারতে গেলে? ফাআযামা যালিকা আলাইয়া, খুব বড়ভাবে নিলেন আমার উপরে, এটা কেন মারতে গেলে? একটা ছাগলই হারাইছে। আর আপনার যদি কাজের মেয়ে ছাগল হারায়, কি করতেন বলেন তো দেখি? কি করতেন আপনি? এই অবস্থা দেখেই সাহাবী তখন সাথে সাথে বলে ফেলেছে, আফালা ওতে কোহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি কে তাহলে আর চাকরানি হিসাবে রাখবো না, ওকে আমি আজাদ করে দেবো, এখন স্বাধীন হয়ে যাবে, ও কারো আর তত্ত্বাবধানে থাকবে না, আমি তাকে কি আজাদ করে দেবো? আজাদ করে দেওয়া মানে বিশাল বড় নেকির কাজ। তখন আল্লাহ রাসূল বলতে, এই তিনি বিহা, ওকে নিয়ে আমার কাছে তুমি আসো। আল্লাহ রাসূলের কাছে নিয়ে ফাআতাইতুহু বিহা, সাহাবী বলছেন, আমি ওকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলাম। আসার পরে বলছেন, আইনাল্লাহ, এই বলো তো আল্লাহ কোথায়? মেয়েটা বলছে, ফিস সামা, আল্লাহ আসমানে। মানা না, আমি কে বলো তো? আনতার রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা প্রশ্নের উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আতিকহা ফা ইন্নাহা মুমিনা,
তাকে তুমি আজাদ করে দাও। বাচ্চাটা মুমিনা বাচ্চা একজন। দুইটা প্রশ্নের উত্তর শুনে সার্টিফিকেট দিয়ে দিলেন কি মুমিন এই বাচ্চাটা। এ কি জার্মানি পাস? হ্যাঁ, হাটহাজারি পাস, কামেল পাস, দাওরা পাস, জিরো পাস, তাই না? কোথাকার কিসের রাখাল? ছাগলের রাখাল। বাচ্চা মেয়ে, তার এলেমটা আছে আল্লাহ সম্পর্কে। কিন্তু বাংলাদেশের বহু বড় বড় ডিগ্রিধারী আলেম, তার ডিগ্রি পড়তে গেলে নামই পাওয়া যাবে না। এটা কি জানেন আপনি? এই সেই বলতে 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 ছোট্ট করে শেষের দিকে মানুষ বিরক্ত হয়ে যায় নাম পড়তে পড়তে। ওরে এত ডিগ্রি, কিন্তু আল্লাহ কোথায় সেটা জানে জাহেল নম্বর 1। অথচ এই বাচ্চা মেয়েটা জানে আল্লাহ কোথায়? আসমানে। আর আপনি বলছেন আল্লাহ কি সর্বত্র বিরাজমান। তা আপনাকে জাহেলের সার্টিফিকেট দিলে কি সমস্যা? আপনি জাহেল তো, এতে কোনো সন্দেহ নাই। এটাই জানেন না আপনি রজব মাসে 27শে রজব সিয়াম পালন করছেন আর আল্লাহকে চিনেন না আপনি। 27 তারিখে কি হয়েছে? মেরাজ হয়েছে। 27 তারিখে মেরাজ হয়েছে, এটা বলতে পারেন। মেরাজে কোথায় গেছেন আল্লাহ নবী? বাথরুমে গেছিলেন? হ্যাঁ, কেন বাথরুমে তো আল্লাহ থাকে না? আমেরিকায় গেছিলেন? কত বড় জাহেল! আর এগুলো কাজগুলো করে কারা? আলেমরা করে, তাই না? মেরাজের অনুষ্ঠান, মেরাজের অনুষ্ঠান, কত বড় ব্যাকুব! আল্লাহর কাছে যাচ্ছেন, হাদিসে আসছে মক্কা থেকে বাইতুল মাকদেস, বাইতুল মাকদেস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত গেলেন। শুধু গেলেন, আল্লাহর সাথে কথা বলে ফিরে আসছেন। মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমান আছেন, ধরে ফেলেছেন। কত আসমানে? ষষ্ঠ আসমান। সপ্তম আসমানে কে আছেন? সপ্তম আসমানে আল্লাহ আছেন। কি বলতে? আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। কোথায় আছেন? আরশে। এভাবে বলবেন না। আল্লাহ সম্পর্কে যেহেতু সঠিকটা উত্তর দেবেন। তার সপ্তম আসমানে কে আছেন এটা জানা থাকার কথা। তো সবার মাথায় ভোট আছে, বুঝতে পারছি। এই প্রশ্নের উত্তর ভুল দেওয়ার কথা না। সবার মাথায় কি আছে? ভোট। সপ্তম আসমানে আছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝছেন? তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই বেটা, আল্লাহ কি বললেন? যে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। আল্লাহ রাসূল তো খুশিতে বাগ বাগ, বুঝছেন? তখন বলছেন যে তোমার উম্মত পারবে না, তুমি তো চড়াওনি, আমি তো চড়াইছি, পারবে না, যাও। আবার গেলেন। কত কমালো? 5। একটা হাদিসে 5 করে আসছে, কিন্তু 10ও আসছে একটা হাদিসে। তো 5 কমালো ধরেন। তো কয়বার যাওয়া হলো ইতিমধ্যে? উত্তর দেন। আমি তো প্রথমবারের কথা নিয়ে আসলেন কত? 50। আবার গেলেন, কত কমালো? 5। কত হলো? 45। আবার জিজ্ঞেস করলেন, কত হলো? 5 কমাইছে। আবার যাও। আবার গেলেন, কত? কয়বার গেলেন এবার? 3 বার। এবার মিলান, 5 থাকবে, তাহলে কয়বার গেলেন? 5 থাকলো না সালাত, কয়বার গেছেন? 9 বার না 10 বার? এই দেখেন, যাচ্ছেন কোথায়? লন্ডনে। ষষ্ঠ আসমান থেকে যাচ্ছেন কোথায়? লা হাওলা ওয়ালা সিদরাতুল মুনতাহা বলেন। কোথায়? সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন গেছেন, আর তো যেতে পারেননি, তাই না? তো অন্তত বলেন, তো এই যে ধরেন 5 বারই গেলেন, 10 যদি হিসাব করেন, 5 10 কি 50। আমি 5-এর হিসাবটা কেন বললাম জানেন? কারণ 5 10 50 হয়।
তাহলে 10 করে কমালে কত থাকতো? কত থাকতো? 10 থাকতো। 5 করে কমালে কত থাকে? 5 থাকে। মুরব্বী খেয়াল করেছেন? বুঝেননি মনে হয়। আমি তো বললাম 10ও আছে, কিন্তু 5টা কেন বললাম ওর খেয়াল হয়েছে তো? হ্যাঁ, এই জন্য 5-এর হাদিসটাই সব জায়গায় আমি বলি, হিসাবে কি হয়, সহজ হয় বোঝাতে। সহজ হলো না? 5 করে কমালেন, থাকলো কত? 5। 10 তো নাই আমাদের উপরে। আচ্ছা, অত গভীরে যেতে হবে না, এটা ছোট করে বুঝে, যারা বুঝার বুঝে গেছেন আলহামদুলিল্লাহ, তাই না? কি বলছিলাম? আচ্ছা, এই যে যাচ্ছেন মুসা আলাইহিস সালামের কাছে, কোথায় যাচ্ছেন? আল্লাহর কাছে। যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হন, তখন যাওয়া লাগবে কেন? বগলের তলে ফাঁক আছে না? বগলের তলে ফাঁক আছে না? তো এখানে তাকালেই তো হয়। শেখ আব্দুর রব সাহেব বলেছিলেন কি জানেন? আব্দুর রব সাহেব চিনেন তো, খুলনা, মাশাআল্লাহ, তাও জানেন। বলেছিলেন এক হুজুরকে, আল্লাহ সর্বত্র বিরাজমান বলছেন, তাহলে আপনি যে চেয়ারে বসে আছেন, নিচে ফাঁক আছে, এখানেও কি আল্লাহ আছে? বুঝেননি কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আপনার আল্লাহর ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। মজার ব্যাপার কি জানেন? আল্লাহ সর্বত্র বিরাজমান, পৃথিবীর কোনো ধর্মের লোকেরা বিশ্বাস করে না, শুধু বাঙালি ধর্মের লোকে বিশ্বাস করে। এটা বুঝেন মনে আমার কথাটা? পৃথিবীর কোনো ধর্মের লোক বিশ্বাস করে না আল্লাহ সর্বত্র বিরাজমান, কোনো ধর্মের না, শুধু বিশ্বাস করে বাংলাদেশি ধর্মের লোক। অন্য ধর্মের কথা বলতে গেলাম না। তাহলে এত পড়াশোনা করে সে লাভটা কি করলো বলেন তো দেখি? বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। কি কাফের বললাম? টাটকা কাফের। মাশাআল্লাহ, অন্তত এটা মনে রাখবেন। আমাকে সাইদি সাহেব বলতেন কি জানেন, কিছু হলে কেউ মাসালা জিজ্ঞেস করতে আসছে, আমাকে দেখলে বলেছে যে মুজাফফর ডাহা মিথ্যা কথা। মানে আমার বইয়ের মধ্যে লেখা আছে এই ভাষাটা, এটা লেখা আছে। আমাকে শোনাই বলতেন, বাবা ডাহা মিথ্যা কথা, তাই না? শুনে শুনে আমাকে বলে, আমি বলার আগেই বলে ডাহা মিথ্যা কথা, তাই না? তো যাক, আপনি তো বললেন টাটকা, ভালো বলেছেন। যারা বলে আল্লাহ নিরাকার, তারা কি বলেন? উত্তর দেন, কাফের, একদম ফ্রেশ কাফের। মনে থাকবে? আপনি আল্লাহ সম্পর্কে আপনি জানেন না। আচ্ছা, আল্লাহ সম্পর্কে জানেন না, যদি বলি নবী মাটির তৈরি না নূরের তৈরি, ও প্রথমেই শুনলো। এত বড় ডিগ্রিধারী মানুষ, সে বলছে যে নবী মাটির তৈরি, তাহলে তার মর্যাদা থাকলো? কিসের তৈরি? নূরের তৈরি নবী। উচ্চ শিক্ষা অর্জন করার পরে এখন উচ্চ মানের কাফের হয়ে গেছে, পিওর কাফের। আপনি বুঝেন? তাহলে ও বিশ্বাস করে নবী মরেইনি। আস্তাগফিরুল্লাহ। যে বিশ্বাস করে আল্লাহ কি বলে নবী মরেনি, এ কি মুসলিম? কাফের। এগুলো আকীদার বিষয়। আমি তো এইভাবে বলি, ভিডিও হয়, ফেসবুকে চলে, ইউটিউবে চলে, কারো তো সাহস হয় না। বুঝেন না কথা? কেউ বলুক যে মুজাফফর কড়া করে কথা বলে, আপনারা জানেন, বলতে পারেন না, কিন্তু আমাকে কে গালি দিল আর কে যারও সন্তান বললো, এটা আমি পরোয়া করি না, তাই বলি। বলতেই থাকে, দেখা যাক কোনো কাজ হয় কিনা। ইনশাল্লাহ অন্তত জেনে মরুক। মুজাফফর বলেছিল যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বেরোজ, কাফের। ও বিশ্বাস করুক সর্বত্র বেরোজ, কিন্তু মুজাফফর বলেছিল কাফের, এটা যেন জেনেই মরে। বুঝেননি? আমার এক বন্ধু আছে না, আবরার, রেজাল্ট করিম আবরার, মুফতি সাহেব, দেখা হয়েছিল।
তো খুব আগ্রহের সাথে নিজেই ছবিটা তুলছে, আমাকে দেওনি। হঠাৎ অনেক দিন পরে দেখছি যে আমাকে ছেলেপেলে সব হোয়াটসঅ্যাপে দিচ্ছে, এই কাজ কখন ঘটালেন আবার। সবাই চমকে উঠেছে দেশের মানুষ, কিন্তু ছবিটা অনেক আগের। আমিও বলতে ভুলে গেছি যে আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল, আমিও ভুলে গেছি, যাক মনে করাই দিয়েছেন। কিন্তু মানুষকে সত্যটা জানাতে হবে, কেউ না কেউ জানাবে তো, নাকি? জানায় না কেন? বলেন, গালি দিচ্ছে দিক, আমি তো আর নবী না, ফেরেশতাও না, আমি একটা পাপী বান্দা, মূর্খ মানুষ, আমাকে গালি দিলে যায় আসে? আল্লাহ নবীকে গালি দিছে, কি গালি দেওয়া? পাগল মনে করে সিরিয়া থেকে কবিরাজ ধার করে নিয়ে আসছে। আল্লাহ নবী পাগল? কোথা থেকে ধরে নিয়ে আসছে? সিরিয়া থেকে কবিরাজ ধরে আসছে, বিখ্যাত কবিরাজ। চিন্তা করতে পারছেন? আমার জন্য তো কবিরাজও কেউ নিয়ে আসেনি, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত কেউ যায়নি যে মুজাফফর পাগল হয়ে গেছে ওটা কবিরাজ দেখায়, কেউ দেখাইছে? আসেনি এখন পর্যন্ত। তা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তাহলে তো আবার শোনেন, ওই জায়গায় আবার চলেন। যে লোকটা এত শিক্ষা অর্জন করলো, করার পরে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর মধ্যে কোনো কল্যাণ আছে? প্রথম কথা, ওর দ্বারা দেশের কল্যাণ হওয়া তো দূরের কথা, সমাজের কল্যাণ হওয়া তো দূরের কথা, পরিবারের কল্যাণ হওয়া তো দূরের কথা, সন্তানের কল্যাণ হওয়া দরকার, ও নিজের উপকার করতে পারবে না। এটাই ফাইনাল কথা। মানে উপকার করতে পেরেছে বলেন দেখেও? এই আকীদা নিয়ে যে নামাজ পড়ে ও তো মুশরিক, এই আকীদা নিয়ে হজ করো তো কাফের। এই আকীদা নিয়ে হজ করে কোনো লাভ নাই, আপনি জানেন। 2 নম্বর, খুব ভদ্র মানুষ, কিন্তু ও পানি খায় বাম হাত দিয়ে। কি দিয়ে? বিলাতি। পড়াশোনা করেছে কোথা থেকে? হ্যাঁ, ব্যারিস্টার। বাম হাতে চা খায়, ওর মধ্যে কোনো কল্যাণ আছে? ও তো শয়তানের সুন্নাত মানে, ও তো অভিশপ্ত। আপনি ওকে কিভাবে বললেন ওর দ্বারা জাতি উপকৃত হবে? কোনোদিন না। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী যেই হোক না কেন, যদি দিনের জ্ঞান না থাকে, ওর দ্বারা কোনো কল্যাণ হবে না, বরং ক্ষতি হবে দেশের। এখন আপনারা বলবেন ডক্টর ইউনূস সাহেবও কি ক্ষতি করছে? ক্ষতি করছে মানে কি? খালি চলে যাক তারপরে বুঝবেন, তার আগে বুঝবেন আপনি কোনো কল্যাণ নাই। বলছে না নির্বাচন 5 বছরের, গণভোট 100 বছরের। কে কে বাঁচবেন 100 বছর? হাত তোলেন তো, কে কে বাঁচবেন 100 বছর? কে বাঁচবেন? পান্তা ভাত জাল দিয়ে খান যায়। মানে 100 বছরে কি হবে ওটা কিন্তু এরা করিয়ে গেছে। আপনারা বলেন না এখন মাথায় 1 হাত, পরেরটার বললাম না। আপনি এটা করে কোনো লাভ হবে না। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, তার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। আরে কল্যাণ নিজেরই করতে পারবে না বললাম, আপনি বুঝলেন না কেন? বুঝাই লাগবে। ও রুকুতে গেছে, পিছনের অর্ধেক বেরিয়ে গেছে, জানেন এটা? ও তো যে প্যান্ট পরে পিছনের অর্ধেক বের হলে আপনাদের সাথে বক্তব্য দেওয়া যাবে না। আপনারা বলেন তো দেখি, ওর নামাজ হবে? সেজদাতে গেলে কালকের কথা মনে পড়ছে, এর জন্য হাসিটা আসছে। ওটা চলছে না? হ্যাঁ, ওর তো সিস্টেমই নাই। এত পড়াশোনা করছে। হোটেলে এক লোকের সাথে দেখা আমার, বুঝছেন? আমি তো সবাইকে চিনি না, কিন্তু আমাকে তো চিনে। এই ফাজিল মিডিয়ার বদলে তো আমাকে সবাই চিনে। আমি বাথরুম থেকে বের হচ্ছি হোটেলে, এই বেটা দেখছি ও দাঁড়ায়া নলকূপ ছেড়ে দিয়েছে। আমি পরে বললাম যে
আমি যে বক্তব্যে বলি মিলল, বলছে নিজে অভিজ্ঞতার কথা বলছে। আরে ভাই, আমি প্রতিদিন এ দাঁড়িয়ে পেশাব করার সময় আপনার কথা মনে হয়। কিন্তু আজকে আপনি এবার দেখে ফেললেন। আমি বললাম এটাতে আক্ষেপের কি আছে? এতদিন থেকে বক্তব্য শুনছেন, কিন্তু প্যান্টের গতি চেঞ্জ হয়নি, মানে ওর বসার কোনো সিস্টেমই নেই, তাই না? ওদের সিস্টেম যেহেতু নাই, তা লজ্জার কি আছে? আপনি নিজেই কি করছেন? আপনি নিজেই নিজেকে হত্যা করছেন, তা আমাকে লজ্জা করে কি করলেন? আমি বললাম কি ব্যাপার, বয়স হয়ে গেছে। তখনই বুঝে গেছে, আর কিছু বলা লাগেনি। তখন বলছে যে যখনই পেশাব করতে যায় আমি, তখনই আমার মনে হয় আপনার কথা, কিন্তু আজকে ধরা খেয়ে গেলাম। আমি বললাম লজ্জাও আপনার নাই, আর আমিও পড়ে গেলাম। বুঝেননি কথা আপনারা? ও নিজেই বলছে। বলেন তো দেখি, এই শিক্ষা দিয়ে কি হবে? কি শিক্ষা দেবেন? কি সুন্দরভাবে। আজকে আর কোনো বক্তব্য দিব না, যে বিষয়ে দিতে চেয়েছিলাম। এই হাতে, এই হাত ফাঁকা, আর এই হাতে প্যাকেট, চানাচুরের প্যাকেট। কিসের? এই ভদ্র শয়তান এইভাবে নিয়ে বাম হাতে নিচ্ছে, নিজে এইভাবে খাচ্ছে। না, দাঁড়া থেকে খাওয়ার কথা বলছি না আমি, বসে খাচ্ছে। আমি বললাম যে আপনি এটা এই হাতে ধরেন। ভদ্র শয়তান তো আমার দিকে তাকাইছে, মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে খেয়ে নিবে ও। আমি বললাম যে রাগ করলেন, আপনি এটা বাম হাতে নিয়ে ডান হাতে ঢেলে খান আপনি। তখন ইগোতে লেগে গেছে। কিসে লেগে গেছে? এটাই হলো অভিশাপ। এটাই কি? অভিশাপ। এটাই অভিশাপ। ইগোতে লেগে গেছে। ও তাকায়া, এটা আপনার সমস্যা? আমার কি সমস্যা? খাচ্ছেন আপনি, আমার সমস্যা হবে কেন? আমি দেখলাম। তখন বলছে কি জানেন, এটা হাত না। আমি বললাম যে হ্যাঁ হাত তো। বাম হাত দিয়ে যা করেন, এখন থেকে ডান হাত দিয়ে তাই করি। বুঝেননি কথা? করবে। কত বড় জাহেল আপনি চিন্তা করেন। একে আপনি শিক্ষিত বলেন? ওর চেয়ে বড় মূর্খ আপনি যদি ওকে শিক্ষিত বলেন। ওর চেয়ে বড় মূর্খ আপনি যদি শিক্ষিত বলেন ওকে। কথা এইভাবে বলবে কেন? আমিও উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে, বাম হাত দিয়ে যা করতেন এখন থেকে তো ডান হাত দিয়ে করেন। আর কোনো কথা বলেনি। এরাই হলো অরিজিনাল শয়তান। এরা থাকার কারণে তো বাংলাদেশে শয়তান নাই। বুঝেননি কথা? বাংলাদেশ শয়তান নাই তো। এরা এত বড় বড় শয়তান থাকলে বাংলাদেশ শয়তান থাকার দরকার আছে? নাই, ওর কাজই নাই। রাইট, ওর কাজই নাই। শয়তানের কাজ এরা কাছে, এরাই শয়তানের উপদেষ্টা। অতএব শুনে রাখবেন, অভিশপ্ত কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। সূরা রোম ৭ নম্বর আয়াত। তারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিশেষজ্ঞ। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা দিনের জ্ঞানে জাহেল, অজ্ঞ, গাফেল। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1879 নম্বর হাদিস, সনদ সহিহ, ইন্নাল্লাহা তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ দুনিয়া জাহিলিন বিল আখিরা। যারা দুনিয়াবির জ্ঞানে অপ্রাজ্ঞ, দুনিয়াবি জ্ঞানে পাকা, কিন্তু দিনের জ্ঞানে, পরকালের জ্ঞানে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন, লানত করেন, গজব বর্ষণ করেন। নেন, যাবেন কোথায় আপনি?
আল্লাহ নবীর এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? এটাই কথা। এই জন্যই তো রে ভাই, আপনি দেখেন না, জাপান থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আসছে, নিয়ে এসে আপনারা টাকা তুলে পদ্মা সেতু তৈরি করতে দিলেন। এরা পদ্মা সেতু তৈরি করতে গিয়ে খরচ হওয়ার কথা 20,000 কোটি টাকা, খরচ দেখাইছে 50,000 কোটি টাকা। ওর মা ওকে জন্ম দিয়ে ভুল করেছে। এত বড় ইন্টারন্যাশনাল চোর ভাবাই যায় না। এই একটা দেশ, আপনি একটা সেতু করতে গিয়ে 30,000 কোটি টাকা মেরে খেয়েছেন। শুধু ওইটা একটা উদাহরণ দিলাম তাই। পদ্মা সেতু আপনার স্বপ্নের সেতু, তাই না? স্বপ্নের সেতু, তাই বলছি। মেট্রো রেল, এখানে কেউ অশিক্ষিত মানুষ আছে? অশিক্ষিত মানুষ আছে কেউ? বেগুনের দোকানদার কেউ আছে? এরা কারা? সব শিক্ষিত জানোয়ার না? সব শিক্ষিত মানুষ। 100 সিবি চুরি করেছে 5,000 কোটি টাকা। এক মন্ত্রী, তার বাড়ি হয়েছে 620টা বাড়ি। লন্ডনে এতটা, কানাডায় এতটা, সিঙ্গাপুরে এতটা। আপনি কি মনে করেন কি পরিমাণ চুরি করা করেছে? এরা কেউ অশিক্ষিত? এটা হলো অভিশাপ। এত কিছু পড়াশোনা করার পরে এরা কি করেছে? দেশের সম্পদ চুরি করেছে। এটা অভিশাপ না? অভিশাপ, এটা অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ও কিচ্ছু জানে না। মা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, এটাও জানে না। অভিশাপ। এত পড়াশোনা করার পরেও, এত ডিগ্রি নেওয়ার পরেও এটা জানলো না কেন? এটা অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ওকে আল্লাহ তালা মেরে দিয়েছে।